দিল্লিতে বিধানসভা ভোটের আগে বেলাগাম কুস্তি ইন্ডিয়া জোটের। কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে আপের প্রকল্প নিয়ে তদন্তের নির্দেশ। দিল্লিতে বিধানসভা ভোটের আগে ইন্ডিয়া জোটের মধ্যে কিরকম কুস্তি চলছে তা দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। বিধানসভা ভোটের আগে দিল্লিতে বেলাগাম কুস্তি চলছে ইন্ডিয়া জোটের শিবিরে। কংগ্রেস নেতা অজয় মাকেনের মন্তব্যে ক্ষুব্ধ আপ আদমি পার্টি। আপ কদিন আগে দাবি তোলে ইন্ডিয়ার মঞ্চ থেকে সরিয়ে দেয়া হোক কংগ্রেসকে, আর এবার কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিতের অভিযোগের ভিত্তিতে অরবিন্দ কেজরিওয়ালের দলের ঘোষিত প্রকল্প নিয়ে তদন্তের নির্দেশ দিলেন গভর্নর ভিকে সাক্সেনা। কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিতের অভিযোগ, মহিলা কল্যাণ যোজনার নাম করে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হচ্ছে। সরকারি প্রকল্পের ফর্ম পূরণের অজুহাতে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে আপ কর্মীরা। শুধু তাই নয়, বিধানসভা ভোটের আগে আপ শাসিত পাঞ্জাবের গোয়েন্দাদের নিয়ে দিল্লি কংগ্রেস প্রার্থীদের উপর নজরদারি চালানো হচ্ছে। দিল্লি ভোটের কাজে লাগাতে পাঞ্জাব থেকে নগদ টাকাও আনছে আপ নেতৃত্ব। এর পরিপ্রেক্ষিতে দিল্লির গভর্নর তদন্তের নির্দেশ দিতেই পাল্টা আছড়ে নামেন কেজরিওয়াল। তার অভিযোগ, মহিলা ও বয়স্কদের জন্য আপের ঘোষিত কর্মসূচি বন্ধ করতে ভোটের আগে হাত মিলিয়েছে কংগ্রেস ও বিজেপি, কারণ তারা হারের গন্ধ পাচ্ছে। বিধানসভা ভোটের কথা মাথায় রেখে বাংলা লক্ষ্মী ভাণ্ডারের ধাঁচে প্রকল্প ঘোষণা করেছিল আপ পার্টি। ভোটে তারা জিতলে প্রতি মাসে 2100 টাকা করে অর্থ সহায়তা দেবে বলে জানানো হয়। সেই সঙ্গে বয়স্কদের বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত প্রকল্পের কথাও জানানো হয়। কদিন আগে দিল্লির মহিলা ও শিশু কল্যাণ দপ্তর আপের দলীয় কর্মসূচি থেকে দূরত্ব তৈরি করেছিল। তারা জানিয়েছিল সরকারিভাবে এই প্রকল্প চালুর আগে বিজ্ঞপ্তি জারি করা হবে। সেই মতো তথ্য সংগ্রহের জন্য একটি প্রোটোকল খোলা হবে। ব্যক্তিগতভাবে তথ্য সংগ্রহের যে কোনো চেষ্টা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। এরপরেই গভর্নরের সঙ্গে দেখা করে কংগ্রেসের নেতা সন্দীপ দীক্ষিত। তিনি গভর্নরের কাছে অভিযোগ করেন, সরকারি প্রকল্পের নাম রেজিস্টারের অছিলায় সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য ও স্বাক্ষর সংগ্রহ করছে আপ। কংগ্রেস নেতার এই অভিযোগের ভিত্তিতে ওই দিন দিল্লির মুখ্য সচিব ও পুলিশ কমিশনারকে এ বিষয়ে তদন্তের নির্দেশ দেন গভর্নর ভিকে সাক্সেনা। ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘন করে কেউ যদি তথ্য সংগ্রহ করে থাকেন, তাহলে পুলিশ কমিশনার তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে পারেন। যদিও আপের অভিযোগ, কংগ্রেসের অভিযোগকে সামনে রেখে বাস্তবে অমিত শাহ দপ্তর থেকে নির্দেশ জারি করা হয়েছে গভর্নরকে। এখন প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়া জোট লোকসভায় ভালো ফল করেছিল, কিন্তু তারপরে যতগুলো বিধানসভা ভোট হয়েছে ইন্ডিয়া জোট ভালো ফল করতে পারেনি। ইন্ডিয়া জোটের মধ্যে শরিক দলগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করছে, যার ফলে বিজেপি আরো অক্সিজেন পেয়ে যাচ্ছে। ইন্ডিয়া জোটকে এখন ছন্দ ছাড়া দেখা যাচ্ছে একটাই কারণে, সেটা হলো নেতৃত্ব দেওয়ার নেতা নেই। সবাই যদি নিজেরা বড় নেতা ভাবেন, তাহলে জোটের যা অবস্থা হওয়ার তাই হচ্ছে। আমার মনে হয় যত দ্রুত তাড়াতাড়ি ইন্ডিয়া জোটের সব শরিক দলকে বৈঠকে ডেকে সবাই মিলে আলোচনা করে আগামী দিনের ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেবে কে তা ঠিক করে নেওয়া উচিত। তা না হলে যেভাবে ইন্ডিয়া জোটের ভাঙন শুরু হয়েছে তা রোখা যাবে না। মাঝখান থেকে বিজেপি ফায়দা তুলে নিচ্ছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।